মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফিকুহু ফিদ্দীন। যে মানুষগুলোরা আল্লাহ তাআলা ভালোবাসেন ওদেরকে খোদা তাআলা দ্বীনের সহি বুঝ দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বিদায় এই মুহূর্তে মুবারক কোরআন হাদিসের মজমায়ে উলামায়ে কেরামের আগমনের উপলক্ষে, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের শুভ আগমন উপলক্ষে মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে আসতে সুযোগ দিয়েছেন। যদি আল্লাহ তাআলা সুযোগ না দিতেন আমরা কিন্তু কেউ আসতে পারতাম না। আসছেন সব লোক আর বসতে পারছেন? সব লোকে বসছে। এরা আমাদের ওয়াজ শুনতে হয় না, আরাম করে দেখতে হয় না। আইসা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের দেখতো, ওনার কিছুক্ষণ ওয়াজ শুনতো, ওনার ওয়াজ শেষ হয়ে গেল। আর আপনারা যারা আসছেন প্রথম থেকে দুইটা বই বসা আছেন, যতক্ষণ ওয়াজ চলে আখিরি মোনাজাত না দিয়ে যাইতাম এই নিয়ত করেই তো বুঝছেন। নিয়তে নিয়তে কিছু বেশ কম আছে না? হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশের শ্রেষ্ঠতম বক্তা আপনারা পাইছেন, মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলা পছন্দ করুক, কবুল করুক। ওনাদের মতো ব্যক্তিদেরকে আল্লাহ বড় করে হায়াত দিয়া কবুল করে নেক, এই দোয়া আমরাও করি। বিশেষ করে আমি অন্তরেতে ভালোবাসি তার কথাগুলো সমাজের মধ্যে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা যারে হেদায়েত দেওয়ার জন্য পছন্দ করেন ওই লোকগুলো আল্লাহ তাআলা ভালোবাসলে হেদায়েত দিয়ে দেন। এই কথাগুলো আমি বলি নাই, উলামায়ে কেরাম বলে না, হাফিজুর রহমান সিদ্দিকী, আমার ভাই শামসুজ্জামান, ইনারা বলে নাই। স্বয়ং দোজাহা আকায়ে দোজাহা ফখরে দো আলম ইমামুল মুরসালিন রাহাতুল আশিকিন শামসুল আরিফিন কুওয়াতিন নাবিয়িন উম্মতের কান্ডারি সমস্ত নবী রাসূলদের সরদার ও ইমাম, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে কারো সুপারিশ ভাগ্যে জুটতো না, ইয়াশফাউ শাফাতিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবী পাক বলেন এই মজমা যাদেরকে ভালোবাসা আল্লাহ বসতে সুযোগ দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসতেন বিধায় মজমা আসতে সুযোগ দিতেন। আর আমার যেই নবীজি কথা বলতেন, যিনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যার আলামত গ্রহণ করে নাই, মিথ্যার আশ্রয় লয় নাই। আমার আপনার নবীজির নামটা মক্কার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দলেরা মুহাম্মদকে ডাক দেয় নাই, মধুমাখা একটা ডাক দিত ইহুদির দলেরা। আমার আপনার নবীজির নামটা ডাক দিত আল আমিন বলিয়া। আর আল আমিন শব্দের বাংলার অর্থ জানি কি? সবাই জানি কন? আল আমিন শব্দের অর্থ হইল বিশ্বাসী উলামায়ে কেরাম মঞ্চে বসা। ও ভাইরা আমার, নবী পাকের বয়স 6 বছর 7 মাস। দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে রাতে ঘুমাইতেছিলেন। ঘুমের ঘরের মধ্যে নবীজি হাউমাউ করে কেঁদে উঠলেন। নবীজির কান্না দেখে দাদা আব্দুল মুত্তালিব বলে, ভাই কি দুঃখ তোমার মনের মধ্যে? মনে হয় তোমার মার কথা তোমার মনের মধ্যে পড়ছি, আর আমার বুকে ঘুমাইয়া মনে হয় তুমি তোমার আব্বার কথা মনে করে কাঁদতেছিলাম। আমার বুকে ঘুমাইয়া মনে হয় তোমার তৃপ্তি হয় নাই। নবীজি ডাক দাওলে, দাদা ভাই আল্লাহর কসম আপনার বুকে ঘুমাইয়া যেই মজা পাইছি গো দাদা, এমন মজা আমি আর কোনো জায়গার মধ্যে পাই নাই গো দাদা। আপনার বুকের মধ্যে মায়া ভরা, আপনার বুকের মধ্যে মমতা ভরা, তাহলে কেন কাঁদতেছিলাম? ও দাদা, আমার চক্ষুগুলো কসর মসর করতেছে, চক্ষুগুলো জ্বালা পোড়া করতেছে, ব্যথা লাগতেছে, এই জন্য কাঁদতেছিলাম। এক এক জায়গায় চোখ এই নামদারে এক এক রঙে কয়। আমরা নারায়ণগঞ্জবাসীরা বলি চোখ উঠছি, কুমিল্লা নোয়াখালী হেরাকে চোখ লইছে, চিটাগাঙ্গে হেরাকে চোখ পাইছে, দিনাজপুর কুষ্টিয়ার লোকেরা বলে চোখ উদাইছে, উদাইছে, শুইছে, লইছে, পাইছে, উঠছে, সকলটা মিলে একটা মোটামুটি নাম রইল চক্ষু। চোখগুলো জলাপোড়া করতেছে, ব্যথা লাগতেছে। দাদা ভাই আমার চোখগুলো কসর মসর করতে ব্যথা লাগতেছে, এই জন্য কাঁদতেছিলাম। দাদা ডাকদা বলে, ভাই তুমি যেমন দামের রুগী, এমন দামের ডাক্তার ছাড়া তোমার চিকিৎসা করা যাইতো না। তুমি বড় দামের রুগী হিসেবে বড় ডাক্তার লাগবো। আমাকে বিগত প্রাইম মিনিস্টার বর্তমানে যারা আছে এরা কিন্তু চক্ষু চিকিৎসার লেগে
বিগত প্রাইম মিনিস্টার যেটা উইরা চলে গেছে, এই প্রাইম মিনিস্টারের চোখে কানের মধ্যে ব্যথা ছিল, কানগুলো বন বন করতো। চিকিৎসা করার জন্য বার্মিংহাম আমেরিকা থেকে চিকিৎসা করছে। কানের ডাক্তার আমাকে আদমজি এলাকায় নাইও দিয়ে তাইলে পছন্দ লাগে নাই। বেরির পছন্দ লাগবে আমি যখন প্রধানমন্ত্রী, তাইলে আমি আমেরিকাতে গিয়া বার্মিংহামে চিকিৎসা করাইয়া আমার কানের বন্যা বজায় লিয়া আমগো বিগত প্রাইম মিনিস্টার সাহেব দেশ নেত্রী এবং খালদা দিয়া, ওনার আলুর মধ্যে ব্যথা, উনি বালা করে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, পাউসা পাই গিয়া উনি সৌদি আরবে গিয়ে চিকিৎসা করতে সৌদি আরব গেলেন। মুস্তাশফা জিয়াদে গিয়া উনি চিকিৎসা করাইলেন। হায়ের ডাক্তারকে আমগো আদমজি নাই থাকলো, বুড়া ডাক্তারে বিশ্বাস করে নাই। হেরা বড় তো বড় জায়গায় যাওয়ার লাগে চিকিৎসার লেগে, আর গরিব মানুষ চিকিৎসা গরিবা নাই চলে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দাদা বলে ভাই তুমি যেমন দামের রুগী এমন ডাক্তার দরকার, রাত্র প্রভাত হইতে দাও, তোমাকে নিয়ে যাব অমুক পাদ্রির কাছে। পাদ্রি বড় বালা, জ্ঞান বুদ্ধিয়ে ভরপুর, চিকিৎসা সুন্দর। এই বহাইরা পাদ্রির কাছে তোমাকে নিয়ে যাবো, তুমি অপেক্ষা করো, রাত্রটা পোহাইতে দাও, সকালবেলা তোমাকে নিয়ে যাবো। রাত্র পোহায় পোহায় ভাব দাদার দিকে তাকায়, দাদা ভাই আজকে কি রাত্র এত বড় হইল, রাত্র যেন পোহায় না। দাদা বলে ভাই তুমি চিন্তা করো না, তোমাকে সকালবেলাই নিয়ে রওনা করুন। যাওয়ার পথে সকালবেলা ভোরবেলা যখন রওনা করছে, কাবাগর থেকে দক্ষিণ পূর্ব কোনার দিকে জাবালে সুর পাহাড়ের দিকে রওনা করছে। রওনার পথে মধ্যে মধ্যে লোকে জিজ্ঞাসা করে, ভাই খাজা আব্দুল মুত্তালিব কই যাবেন? বলে আমার নাতিরে নিয়ে চিকিৎসা করার জন্য চক্ষু উঠছে, এই জন্য চিকিৎসা করার জন্য বহাইরার বাড়িতে যাবো। জ্ঞানী লোকেরা বলতেছেন সিদ্ধান্ত তো ভালোই নিয়েছিলেন, ডাক্তার কবিরাজ তো অনেক বড়ই, কিন্তু ওনার দরজা এখন বাড়িগত বন্ধ। উনি বছরে 1 মাস গেট খোলা রাখেন, আর 11 মাস ওনার বাড়ির গেট লক লাগায় রাখে, বাড়ির ভিতরেই থাকে, কোথাও যায় না। খাজা আব্দুল মুত্তালিব ডাক্তার বলে ভাই তাইলে আমি রওনা করছি, এখন কি সময় খোলা না বন্ধ? তাকে এখন না শুধু রবিউল্লাহ বলেন মাসে ওনার বাড়িটা খোলা থাকে, গেটটা খোলা, আর 11 মাস বাড়ির গেট বন্ধ থাকে। এখন গিয়া পাইবেন না, যাইয়া কষ্ট করে লাভ হইত না। দাদা থামিয়ে গেলেন। দয়াল নবীজি ডাক দিলেন, দাদা ভাই দাঁড়াইলেন কেন বুঝি না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার চেষ্টা আমি করব, সফলতা মাওলা দেওয়ার মালিক। দাদা চলেন, আমরা রওনা করলাম। দাদা নাতি মিলিয়া বুহাইরার বাড়ি দিয়ে রওনা হইয়া বুহাইরার বাড়ির কিনারে মধ্যে যাওয়ার পর তাকায় দেখে বুহাইরার বাড়ি অত্যন্ত সুন্দর বাড়ি ঘর, রাস্তার 2 পাশে খাজুর গাছ দাঁড়ানো আছে, দাঁড়াইয়া দিয়েছে। যেই নবীজিকে নিয়ে এই বাড়ির খেজুর গাছের গেট দিয়া ভিতরে ঢুকলেন, আর অগ্নির সঙ্গে সঙ্গে ফাদলির বাড়ির সমস্তগুলা খেজুর গাছ সেজদা দিয়া লুটাইয়া আমার নবীদের সম্মান জানাইতেছে। খাজা আব্দুল মুত্তালিব বলে ভাই সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না, কিন্তু তোমার সেজদা তো গাছে দিল, আমি দেখলাম, আমারও মনে চায় তোমার আমি সেজদা দেওয়ার জন্য। বালক নবী, এতিম নবী, অসহায় নবী ডাকদা বলে, দাদা ভাই না, সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়ার বিধান নাই। কইতেন আল্লাহু আকবার। কিছু লোকে দেয় ইরে রে ফিরে রে উদ্গারে দুর্গারে কবরের মাজারে সেজদা মেজদা দেয়, আসলে ওরা বুঝে না, অগ দোষ নেই, অগ বাপ মার দোষ, ওদের বাপ মা ওদেরকে দিন শিখাইয়া ফিরে যায় নাই। এই জন্য আজারে কবর দেয়, আজারে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, দুর্গায় সেজদা দেয়, দরগায় সেজদা দেয়, নানান জায়গায় সেজ দিয়ে দিয়ে চলে। আসলে ওরা অত কিছু বুঝতে পারে নাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লাহ জনাব আলহাজ আতিকুর রহমান মুন্সি সাহেব, না হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব চলে আসছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ।